মগবাজার মুক্তিযুদ্ধ সংসদের সামনে একদম যে জায়গায় আমাদের সিয়াম নিহত হয়েছে সেই জায়গাটির সাথেই একদম লাগানো যে দোকানটি, সেই দোকানের মালিক হচ্ছেন ফারুক সাহেব তিনি, এবং তাকে আসলে ওই মুহূর্তে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আসলে এখানে চলে এসেছেন এবং একটু উনি শারীরিকভাবে অসুস্থ, আমরা ওনাকে পেয়েছি। একটু পুরো বিষয়টা আসলে একটু আপনার থেকে আমরা জানতে চাই। আপনি তো একদম চোখের সামনে ঘটেছে ঘটনাটা, একটু শুনতে চাই। যা শুধু উনি বললো আমাকে চা দেন, এই চা দেওয়াটুকু সময় এর পরে আর মুখগঞ্জার কারো কোনো হদিস নেই। ঠাসকে বিকট শব্দে নিচে পড়ে গেলাম, বয়ে পড়ছি নিচে। এই এরপর থেকে যে ঘটনা যা দেখতেছি তাই। উনি এসে আপনার কাছে চাওয়া অবস্থা এইটুক সময় এর মধ্যে বিকট শব্দ, কারো দিকে কেউ তাকানো কোনো পায়নি। ও কি ওর তো চিৎকার দিয়েছিল না, কোনো যে বিকট শব্দ চিৎকার পাবেন, শব্দ তো বিকট। আমি কানকুন ধরে নিচে বয়ে পড়ছি। মানে ওই সময়টাতে ওই মুহূর্তে ওই জায়গার অবস্থা কি তৈরি হয়েছিল, বা মুহূর্তের মধ্যে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল? যা দেখতেছি তাই হয়েছে। এখন বুঝতে পেরেছি, মানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আপনার ভিতরে হয়তো এখন একটু আতঙ্ক কাজ করছে, স্বাভাবিক। এটা কাটতেও সময় লাগবে, আপনাকে খুব বেশি বিব্রত করতেও চাই না। দর্শক, আমরা তার মুখে যে কথাটি শুনছিলাম, আমরা হয়তো বারংবার একটা প্রশ্ন করতে পারি এবং সেটা খুবই অহেতুক প্রশ্ন মনে হবে, কারণ উনি এখনও ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে, কারণ কিছু সময় আগে আসলে ঘটনাটা ঘটেছে। তিনি ওখানকার একদম দোকান, যেটা আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাবো, উনি এখানে একটা সেলুনে বসে আছেন, কারণ ওখানে মিডিয়া এবং মিডিয়ার সহ বিভিন্ন প্রশাসনের লোক আছেন, যার কারণে আমরা আসলে আপনাদেরকে ওভাবে উনি হয়তো যাচ্ছেন না এবং অস্বস্তি বোধ করছেন। ওনার দোকানটা কিন্তু একদম, ছেলেটা যা বলছিল ওনার তথ্য মতে, যে উনি চা চাইলেন, ছেলেটা এসে চা চাওয়ার পরপরই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং এইখানে এই যে ওনার দোকানটা, যে ঘটনাটা ঘটেছে, এই যে চায়ের দোকানটা, একদম ওনার চায়ের দোকানের কেটলির পাশে একদম মাথার মগজ পড়ে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির ক্রাইম সিন টিম কিন্তু সেটি আলামত হিসেবে নেয়ার চেষ্টা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইটা নেয়ার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো পরিস্থিতিটা কিন্তু এখনো মানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু সিআইডির টিম কিন্তু তাদের আলামত সংগ্রহ করছে, এবং ওই যে দোকানটা, যার চায়ের কেটলির পাশে এসে মাথার মগজ বেরোয় পড়েছে, এবং যেহেতু বিকট শব্দের কথা বলেছে এবং সেটা ককটেল বা বোমা অনুমান করছে দোকানদার, তিনিও ওইটাই বলছিলেন। তো পুরো বিষয়টি আরও স্পষ্ট জানতে হলে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে যখন বিবৃতি দিবে, আমরা পুরো বিষয়টি স্পষ্ট হতে পারবো। আমাদের সাথেই থাকবে। Free